দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, বিজেপির লেজুর বৃত্তি করছেন ডিজিপি জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশার জন্য পুলিশের মহানির্দেশককেই দায়ী করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সোমবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকেও গন্ডাছড়ায় যেতে দেয়নি প্রশাসন, আটকে দেওয়া হয়েছে কালাজারি পাহাড়ের একটি স্থানে। এই দিন সন্ধ্যায় মেলারমার দশরথ দেব স্মৃতি ভবনে আহত সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, কংগ্রেস দলের একটি প্রতিনিধি দল গন্ডাছড়া সফরের কথা জানা ছিল না। একই দিনে সিপিআইএম এবং কংগ্রেসের প্রতিনিধিদের গন্ডাছড়া সফর কর্মসূচি কাকতালীয় ঘটনা। যাক, আমবাসায় পৌঁছে জানা যায় সুদীপ রায় বর্মনকে আটকে দেওয়া হয়েছে। এটা কোন গণতন্ত্র? যারা শান্তি সম্প্রীতির আহ্বান নিয়ে গন্ডাছড়া যেতে চাইছেন তাদেরই আটকে দেওয়া হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলাকে কোথায় নিয়ে যাচ্ছেন ডিজিপি? আসলে তিনি বিজেপির লেজুর বৃত্তি করছেন। বিধানসভায় তার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হবে। জনপ্রতিনিধিদের অধিকার ভঙ্গ করতে পারেন না ডিজিপি। দশরথ দেব স্মৃতি ভবনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর 2 সদস্য নরেশ জমাতিয়া ও সুদন দাস, বিধায়ক রামু দাস, নয়ন সরকার ও সুদীপ সরকার। উল্লেখ্য, বিরোধী দলনেতার সাথে গন্ডাছড়া সফরের প্রতিনিধি দলে ছিলেন তাদের প্রত্যেকেই। এই দিন সাংবাদিক সম্মেলনে সুদন দাস বলেছেন, গন্ডাছড়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে রাজ্য সরকার। সিপিআইএম নেতৃত্ব ও বিধায়কদের সফর আটকাতে বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়েও ছিনিমিনি খেলেছে সরকার। এসকর্ট তুলে নেওয়া হয়েছে আগরতলায়। আমরা শান্তি সম্প্রীতি চাই, সব মানুষ যাতে একসাথে বসবাস করতে পারে, সেই বার্তা নিয়েই প্রতিনিধি দল গন্ডাছড়ায় যাচ্ছিল। তা হতে দেয়নি এটা সরকার। তিনি বলেছেন, গন্ডাছড়ায় শতাধিক পরিবারের বাড়িঘর, দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে এক কাপড়ে বেরিয়ে এসেছেন মানুষ। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা কোথায়? আনন্দমেলার নামে জোয়া ড্রাগসের অবাধ ব্যবসার সুযোগ করে দেওয়া হয়েছে। কোথায় ছিল প্রশাসন? তাদের জন্যই খেসারও দিতে হচ্ছে গন্ডাছড়ার সাধারণ মানুষকে। আমরা চাই নিহত পরমেশ্বর রিয়াংয়ের পরিবারের দায়িত্ব নিক সরকার। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পর্যাপ্ত সাহায্য দেওয়া হোক, ফিরিয়ে আনা হোক শান্তি। গন্ডাছড়া নিয়ে রসিকতা করছে সরকার। গন্ডাছড়ার পরিস্থিতি নিয়ে রসিকতায় মজে রয়েছে রাজ্য সরকার। সোমবার এই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই দিন দশরথ দেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা বলেছেন, পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে থাকে তাহলে সিপিআইএম বিধায়ক দলকে গন্ডাছড়া যেতে বাধা দেওয়া হচ্ছে কেন? একটি তরতাজা ছেলের প্রাণ গিয়েছে, শতাধিক পরিবারের লক্ষ লক্ষ টাকার সম্পদ ধ্বংস হয়েছে, আর সরকার সাহায্য দিচ্ছে 25,000 টাকা। এইসব রসিকতা ছাড়া কি? আসলে তাদের হাত রক্তাক্ত হয়ে রয়েছে। গন্ডাছড়ার বিপন্ন মানুষের কাছে পৌঁছে যেতে পারলে তাদের ব্যর্থতার দিকগুলি আরও স্পষ্ট হয়ে ধরা পড়বে। এই ভয় থেকেই বিরোধী দলের প্রতিনিধিদের আটকে দেওয়া হচ্ছে। সিপিআইএম নেতৃত্ব ও বিধায়কদের প্রতিনিধি দল গন্ডাছড়ায় যাবে, এটাই শেষ কথা। এদিন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেছেন, 64% আসন জোর করে দখল করে জয়ের কথা বলছে বিজেপি। এটা কি সত্যি জয়? আসলে এটা ডাকাতি। এত হিংসাত্মক কার্যকলাপের পরেও প্রায় 35% আসনে লড়াইয়ে রয়েছেন বিরোধী দলের প্রার্থীরা। তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। এক যাত্রায় পৃথক ফল কেন? গন্ডাছড়ায় যেতে বাধা কংগ্রেস প্রতিনিধিদের। রাজনৈতিক স্বার্থে বিরোধী দলের প্রতিনিধিদের গন্ডাছড়া যেতে বাধা দেওয়ার ঘটনার ধিক্কার জানিয়েছেন কংগ্রেস। রাজনৈতিক দালালদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত কার্যকর করার জন্য পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন। দীর্ঘ তালবাহানার পর ধলাই জেলার জেলাশাসক রবিবার জানিয়েছে, প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল গন্ডাছড়ায় যেতে পারবে। সেই মতো প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মন সহ প্রতিনিধি দল গন্ডাছড়ার জন্য রওনা হন।
কিন্তু অমরপুর যাবার পর রণসাজে সজ্জিত পুলিশ তাদের পথ আটকে দিয়েছেন। 163 ধারা লাগু রয়েছে বলে তাদের যেতে দেওয়া হয়নি। এই ঘটনা ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন সুদীপ রায় বর্মন। শাসক দলের মন্ত্রী বিধায়ক নেতৃত্ব ঘটনাস্থলে যেতে পারলে কেন বিরোধী দলের সমাজকর্মীরা যেতে পারবেন না, জবাব চেয়েছেন সুদীপ রায় বর্মন। পুলিশ সঠিকভাবে জবাব দিতে ব্যর্থ হয়েছে। তিনি সরাসরি জানতে চেয়েছিলেন প্রদ্যুৎ দেব বর্মন, টিঙ্কু রায়, সুবল ভৌমিক, রামপদ জমাতিয়ারা যেতে পারলে কেন বিরোধীরা বাধাপ্রাপ্ত হবেন। সুদীপ রায় বর্মন বলেছেন, অত্যন্ত ঘৃণ্য দুমুখু নীতি প্রশাসনের, ধিক্কার, রাজনৈতিক দালালদের জন্য ঘৃণা। তিনি বলেছেন, প্রশাসন বলছে গন্ডাচড়ার পরিস্থিতি স্বাভাবিক, আবার বিরোধীরা আক্রান্ত মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা জানতে যেতে চাইলে বাধা সৃষ্টি করা হচ্ছে। তাহলে পরিস্থিতি স্বাভাবিক নয়, এটা কিসের ভিত্তিতে? তাহলে কোনো কিছু গোপন করতে চাইছে সরকার। রাজনৈতিক দালালদের চাপে পড়ে পুলিশ প্রশাসন অন্যায় করছে বলেও জানিয়েছেন তিনি। সিপিআইএম গন্ডাচড়া মহকুমা কমিটির এক প্রতিনিধি দল গেলেন মৃত ক্ষতিগ্রস্তদের বাড়ি। গন্ডাচড়ার বিপন্ন মানুষের সঙ্গে বিরোধী দলনেতাকে দেখা করতে দিল না সরকার, দাঙ্গাবাড়িতে আটকে দিয়েছে। তার নেতৃত্বে বিধানসভার এক প্রতিনিধি দল এদিন গন্ডাচড়া আসছিলেন। গত 12 জুলাই এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে গন্ডাচড়ায় অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটেছে। শিবিরে আছেন 4 শতাধিক মানুষ। এখনও বাড়িঘর তৈরি করে দেয়নি সরকার। এদিকে এদিন প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা, সিপিআইএম মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, নেতা সুশান্ত হাজারি, দশরানী ত্রিপুরা, শৈলেশ দাস, চারুকুমার চাকমা প্রমুখ জগবন্ধু পাড়া দিয়েছেন। মৃত পরমেশ্বর রিয়াংয়ের বাবার সাথে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন, পার্টির পক্ষে সমবেদনা জ্ঞাপন করেছেন। বলেছেন পার্টির পক্ষে এসপি এবং মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া, পরিবারের একটি সরকারি চাকরি, 50 লক্ষ টাকা আর্থিক সহায়তা দাবির বিষয়টি তুলে ধরেছেন। জানিয়েছেন খুব শীঘ্রই রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আপনাদের সাথে দেখা করবেন। এদিন তাকে আটকে দিয়েছে সরকার। সোমবার ছিল মৃত পরমেশ্বরের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান ছিল জগবন্ধু পাড়ার বাড়িতে। সেখানে সিপিআইএম প্রতিনিধি দলকে মৃতের বাবা হরগোরাম রিয়াং জানিয়েছেন, গত 12 জুলাই তার ছেলের মরদেহ গন্ডাচড়া 33 কেবি পাড়ার বাড়িতে আনা হয়েছিল, কিন্তু বিভিন্ন এলাকায় বাড়ি ঘুরে আগুন লুটপাটের ঘটনার প্রতিবাদ করে বলেন, আমার ছেলের যা হবার হয়েছে, তোমরা উত্তেজনা দেখাবে না। তারা কথা না শোনার মৃতদেহ 8 কিলোমিটার দূরে জগবন্ধু এলাকার রাজকুমার চৌধুরী পাড়ায় আনা হয়। শেষকৃত্য হয়েছে। এখানেই এদিন ছিল শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান। প্রতিনিধি দল জগবন্ধু পাড়া থেকে বেরিয়ে বারোকার যান। এখানে দুর্বৃত্তদের হামলায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। আগুনে পুড়ে মরেছে 13টি গরু, 5টি ছাগল। ব্যাপক লুটপাট হয়েছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন তারা। তাদের জানিয়েছেন পার্টি নেতৃবৃন্দ মহকুমা শাসকের কাছে দাবি জানিয়েছেন, যে যত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সব পরিমাণ টাকা মিটিয়ে দিতে হবে। আবাস যোজনায় অধীনে একটি পাকা ঘর প্রত্যেক পরিবারকে দেওয়ার জন্য এলাকাবাসী প্রতিনিধি দলকে জানিয়েছেন, বাড়িঘর না থাকায় তাদের ক্ষেতের ফসল তুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এলাকায় নিরাপত্তা না থাকায় তারা রাতে থাকতে পারছেন না। বামফ্রন্ট সরকারের সময় এখানে নিরাপত্তা চৌকি ছিল, জোট সরকার তুলে নিয়েছে। নিরাপত্তা চৌকি থাকলে তাদের বাকি সম্পদ রক্ষা করা সম্ভব। প্রতিনিধি দল জানিয়েছেন বিষয়টি সরকারের নজরে নেবেন। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় নিয়ম বাতিলের নিয়ম। যে কোনো গণতান্ত্রিক দেশেই পরিবর্তন হয় একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্বাচনের মাধ্যমে, এবং সেই সরকার জনস্বার্থে বিভিন্ন নিয়ম কানুন চালু করে থাকেন। যদি দেখা যায় এই সব নিয়ম বিধিগুলো যাদের জন্য করা হয়ে থাকে তারাও তা মেনে নেন, তাহলে অবশ্যই এই নিয়মবিধি দেশে বা রাজ্যে বজায় থাকা উচিত। কিন্তু যদি দেখা যায় কোনো রাজনৈতিক দল ক্ষমতায় হঠাৎ করে এসেই পূর্বের সরকারের চালু করা নিয়ম বিধিগুলো সব বাতিল বলে ঘোষণা দেন, তাহলে তা মেনে নেওয়া যায় না। কারণ বিগত দিনে নির্বাচিত সরকার যা নিয়মবিধি চালু করেছেন এবং রাজ্যের জনগণও তা মেনে নিয়েছেন। বিশেষ করে যাদের জন্য এইসব নিয়মবিধি প্রযোজ্য তারাও এইসব নিয়মবিধির উপর আস্থা রেখেছেন। সেই সব নিয়মবিধি সর্বজন স্বীকৃত বলা যেতেই পারে।
এইসব নিয়মবিধি বাতিল করার অধিকার কিন্তু হঠাৎ নতুন করে আসা ক্ষমতাসীন কোনো দলকে বা দলের প্রতিনিধিদের দেয়নি মানুষ। কিন্তু এই রাজ্যে 2018 সালে হঠাৎ করে ক্ষমতায় এসেই পুরনো সরকারের প্রবর্তিত বিধি নিয়মগুলো যা রাজ্যের মানুষের সমর্থনে ভালো ফল দিচ্ছিল এবং এর বিরুদ্ধে কোনো মতামত বা দাবিও ছিল না,